ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডি ঈদগাহ মাঠে। এর আগে সকালে ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজিমপুর কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ৬ মার্চ মাথায় আঘাতজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আরিফিন সিদ্দিককে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় স্ট্রোক করেছেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়। বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ-জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে অধ্যাপক আরিফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর ধানমন্ডির নর্থ রোডের পাশে বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। তিনি বলেন, পরিবারের ইচ্ছায় অধ্যাপক আরিফিন সিদ্দিকের জানাজা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরের যে স্থান সেটিও পারিবারিক সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে, এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আমরা সেই সিদ্ধান্তের অনুগামী থাকব। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে আমাদের বিশেষ দোয়া তার জন্য আছে, এবং আমরা সাধারণত একজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর হিসেবে যে সম্মাননা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে সেটি পরিপূর্ণভাবে আমরা পালন করে যাচ্ছি। ইনশাআল্লাহ বাকিটুকু আমরা পালন করব। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আরিফিন সিদ্দিককে 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2017 সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষে পুনরায় আবারও নিজ বিভাগে শিক্ষকতায় যোগ দেন তিনি। 2020 সালের জুনে শিক্ষকতা পেশা থেকে অবসরে যান অধ্যাপক আরিফিন সিদ্দিক। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।